চলে গেছে। কবির ভাষায় বলতে হয়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একজন প্রকৃত মানবের বিদায় লগ্নে জীবনাবশেষ ঘটল জয়নাল আবেদীন স্যারের, যিনি তার সাংসারিক জীবন ও পেশাগত জীবনে হাজারো ভালোবাসার নিদর্শন রেখে গিয়েছেন। তার আদর্শ এখন অমর হয়ে আছে লাখো ছাত্রের হৃদয়ে। তিনি তার পেশাগত শিক্ষক হিসেবে বিশাল পথ পাড়ি দিয়েছেন। তার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, ছাত্রছাত্রী, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও জয়কৃষ্ণপুর তথা নবাবগঞ্জের সকল মানুষের মাঝে তার ভালোবাসা আর আদর্শ দিয়ে হৃদয়ের কোটরে স্থান করে নিয়েছেন। তার বিষয়ে সকলেই ভালো দিকটাই তুলে ধরেছেন। তিনি ঘোষাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করেছেন। তার সহপাঠীরাও তার গুণে গুণান্বিত হয়েছেন অনেকেই। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি তার ৬ ছেলে ও ২ কন্যা সন্তান, নাতি-নাতকুড়ো ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যু যেন শোকের মাতম বয়ে যাচ্ছে রাজাপুর তথা জয়কৃষ্ণপুর ইউনিয়নে। তার এই মৃত্যু যেন মৃত্যু নয়, তিনি চিরকাল বেঁচে থাকবেন তার ভালো কর্মের, ছাত্রছাত্রীদের আদর্শের মাঝে, এমনটাই ব্যক্ত করেছেন অনেকেই। এ সময় তার বড় ছেলে মোশাররফ হোসেন তার আত্মার মাগফিরাত আমার কামনা বাবাকে যেন করেন। সেই প্রাক্তন ছাত্ররা অবশ্যই তাকে জানি ক্ষমা করে দেয়। মানুষ চলার পথে অনেক ভুলভ্রান্তি হয়। যদি আমার বাবার প্রাক্তন ছাত্ররা কোনো কষ্ট পেয়ে থাকে তার চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি তাকে ভেস্ত নসিব করে, সেই জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। এবং আমাদের জন্য ভালো একটা সম্পদ হারাইলাম আমরা, তো এখন বুঝবে মানুষ যে সে কী ছিল আমাদের জন্য। আমার সাপ আমার ভাই, উনি লোক ভালো আসলো, ওনার সম্বন্ধে সবাই জানে যে ভালো আসলো, মাস্টার ভালো আসলো। তো উনি আর ইন্তেকাল হয়ে গেছে, এর জন্য সবাই আপনারা দোয়া কামনা করবেন। অনেক গুণ আছে, রাস্তায় দেখা হইলে কি আর দিল আর কেমন আছো, ভালো আছো নি। অনেক মুরব্বী অনেকের ডাক দিত, কিন্তু জ্ঞান শক্তি খুব ভালো ছিল। সে একজন আদর্শ ভালো মানুষ আসলো। আমার পড়ছি, আমি দেখছি তার কি গুণাগুণ, আমার খুব ভালো জানতো। আমি আর লিগা অনেক খুব সুগা হতো, কি বলবো আর মনের কথা। মানে শিউর পারলেই তো তার মনেরই ভিতরে অন্তরে থেকে খুব কষ্ট হইতেছে, মনের বোঝাই পারতাছি না। আমাদের মাঝে নাই, স্যারের জন্য সবাই দোয়া করবেন। তার বিদেহী আত্মা যেন মাগফিরাত কামনা করে এবং তিনি জানে ওপারে ভালো থাকেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জানে স্যারকে দান করেন এবং মন থেকে সবাইকে স্যারকে মাফ করে দিন। দীর্ঘ প্রায় ২৪ বছর এই ঘোষাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনি শিক্ষকতা করছেন সুনামের সাথে। আমরা যদি ব্যায়াম স্কুলের ছাত্র, অন্য প্রাইমারি স্কুলের ছাত্র, উনি যদি আমার সরাসরি শিক্ষক নাও হয়ে থাকেন, কিন্তু সম্মানের দিক দিয়ে ওনাকে আমি স্যার বলে সম্বোধন করতাম। শিখতে পারছি, খুব কাছে থেকে ছেলের মতোই মনে করতেন। তাই স্যার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রবিবার সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করার পর আসরের নামাজের পর ঘোষাল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং রাজাপুর স্থানীয় কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। আমি যখন সোনালী ব্যাংকের গেটের সামনে খাড়াইতাম, তখন তার সমবয়সী অনেক শিক্ষকরাই মানে একসাথে বেরোতো, বেরোয় বলতো যে জয়নাল স্যারের ছেলে, এই যে জয়নাল স্যারের ছেলে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্য, আমিও ১৬ তারিখে আমি হয়তো দেশ থেকে চলে যাব। তো আমার ভাগ্য ভালো বিদায় আমি আমার বাবার জানাজাটা পড়ানোর জন্য মানে আক্ষেপ। অনেক প্রাক্তন ছাত্র আছেন এখানে, তো
আমি সেই প্রাক্তন ছাত্রদেরকে বলবো যে আমার বাবা যদি কোনো আচরণ খারাপ করে থাকে আপনাদের সাথে, কোনো ধরনের কথাবার্তা আচরণ খারাপ করে থাকে, শিক্ষক হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন।